আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বাদ। সুপ্রিয় দর্শক, সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আরটিভির সরাসরি প্রশ্নোত্তরমূলক নিয়মিত আয়োজন এইচএম স্টিল নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠানের আজকের পর্বে। কো স্পন্সর এলিন ফুড এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। প্রিয় দর্শক, আজকে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন বিজ্ঞ আলেমেদিন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সম্মানিত সিনিয়র পেশ ইমাম মোহতারাম মুফতি মুহিব্বুল্লাহ আল বাকি নদভী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। উস্তাদ কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রিয় দর্শক, আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো রাখুন, আমরা দোয়া করি। আজকের আয়োজনটি সরাসরি যারা দেখছেন আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ। ইতিমধ্যেই ঢাকা থেকে অনেকেই নিজ নিজ গন্তব্যে রওনা হয়েছেন, নারীর টানে গ্রামের দিকে যাচ্ছেন। আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে সালামতের সাথে আপন আপন গন্তব্যে পৌঁছে দিন, আমিন। আজকের আয়োজনে সরাসরি যারা প্রশ্ন করতে চাচ্ছেন স্ক্রিনে নিশ্চয়ই একটি নাম্বার দেখতে পাচ্ছেন, সে নাম্বারে ফোন করুন। আমাদের এই আয়োজনটি যারা ফেসবুকে সরাসরি দেখতে চাচ্ছেন ভিজিট করুন www.facebook.com/rtv। ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube/rtv ইসলামিক শো। আমরা চলে যাচ্ছি আমাদের সম্মানিত শাইখের কাছে। প্রথমে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ঢাকাতে ফ্ল্যাট আছে বা বাড়ি আছে, গ্রামে বাবা মা থাকে, এমত অবস্থায় ঈদ করার জন্য যদি কেউ 4-5 দিনের জন্য গ্রামে যান তাহলে সেক্ষেত্রে কসর করবেন কিনা? দ্বিতীয়ত, শ্বশুর বাড়িতে স্বামী অথবা স্ত্রী কসর করতে পারবেন কিনা? দুটো বিষয়ে যদি বলতেন মোহতারাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন, আম্মা বা'দ। আজকের এই দুটি প্রশ্ন যেটি বলছেন এটি খুব একেবারে বাস্তব ভিত্তিক প্রশ্ন, মানে একেবারেই যে সমস্যাটা আমিও বহুদিন ফিল করছি, এটা নিজেও মানে মাসালা জানার আগে আর কি, আমরা ছোটো বয়সে। জি, কথা হচ্ছে একটা লোক যখন তার ঢাকাতে ফ্ল্যাট আছে, সে স্থায়ীভাবে থাকতেছে, এটা ওয়াতনে ইকামত। তার বাবার বাড়িতেও তার যেহেতু বাবা আছে এবং বাবার সম্পদের মালিক সে হবে, সেই হিসেবে তার বাবার বাড়িটাও তার ওয়াতনে ইকামত, মানে স্থায়ী নিবাসের মতো এটা। অতএব ঢাকাতে যখন আসবে তখনও সে মুকিম হবে, বাবার বাড়ি যেটা আছে সেটাও যেহেতু তার স্থায়ী নিবাস, সেখানেও সে মুকিম হবে। আর এখন স্ত্রীর বিষয়টা বলি। স্ত্রী যখন নাকি স্বামীর অধীনে থাকে তখন স্বামী যেখানে থাকে, স্বামী যদি মুসাফির হয় তাহলে মুসাফির হয়ে যাবে, আর যার স্বামী যদি মুকিম হয় মুকিম হয়ে যাবে। কিন্তু এখন স্ত্রী যখন আবার বাবার বাড়িতে চলে যায় তখন বাবার অধীনে হয়ে যায়, তাহলে বাবার বাড়িতে চলে গিয়ে বাবার স্থায়ী নিবাস হিসেবে স্ত্রী তখন কী হয়ে যাবে? মুকিম হয়ে যাবে, অর্থাৎ মুকিমের নামাজ পড়বে, 4 রাকাত পড়বে। কিন্তু স্বামীর তো বাবা না ওইটা, তাহলে স্বামীর স্থায়ী নিবাস না, স্বামীর তো বাবার বাড়ি স্থায়ী নিবাস, সেজন্য আবার স্বামী একই ঘরের মধ্যে মুসাফির হিসেবে নামাজ পড়বে। আচ্ছা মোহতারাম, এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে স্থায়ী নিবাস বলতে আপনি কি বোঝাতে যাচ্ছেন যদি একটু ক্লিয়ার করেন। কারণ হচ্ছে অনেকে চিন্তা করছে যে বাবা মা গ্রামে আছে দেখে আমরা যাই, অথবা ভাই বোন আছে তাই 2-1 দিন দেখা করে আসে। তো ভাই বোন বা বাবা মা যদি না থাকে, বাড়ির ভিটা পড়ে আছে কিন্তু কোনোদিন যাওয়া হয় না, তো এটা কি স্থায়ী নিবাসের আপনার স্থায়ী নিবাস? ওইটা যতক্ষণ পর্যন্ত আপনি ওখানে যে বসবাসের যোগ্য ততদিন পর্যন্ত একটা ঘর থাকবে এবং বাবার অংশীদারি হবেন, ততক্ষণ পর্যন্ত আপনি স্থায়ী নিবাস হবেন। ওই জায়গাটা যখন বিক্রি করে ফেলবেন, অনাবাদী হয়ে যাবে, সেখানে ঘর বাড়ি কিছু থাকবে না, আপনি গেলে সেখানে আবার আরেকজনের বাড়িতে থাকতে হবে, তখন আবার এটা স্থায়ী নিবাস থাকবে না। যতদিন পর্যন্ত আপনার বাবার বাড়ি অথবা আপনার নিজের বাড়ি থাকার কোনো ব্যবস্থা থাকবে ততদিন পর্যন্ত স্থায়ী নিবাস। ধন্যবাদ মোহতারাম। একজন কলার অপেক্ষা করছেন, আমরা চেষ্টা করছি কথা বলতে। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আপনার প্রশ্নটা বলেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, আমরা শুনছি, আপনার প্রশ্ন বলেন। হুজুর, আমি বলতেছি ইকরামুল হক, বামনডাঙ্গা গাইবান্ধা থেকে বলতেছিলাম। জি বলুন। হুজুর, আপনারা দুজন ভালো আছেন হুজুর? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? প্রশ্ন বলেন। আমার প্রশ্ন হচ্ছে, গতকালকে ইফতারির সময় আমাদের মসজিদে মুয়াজ্জিন সাহেব ভুলেতে 4 মিনিট আগে আজান দিছে। হ্যাঁ, ভুলে নাকি আল্লাহু ইচ্ছে? আকবার, হ্যাঁ ভুলে। আচ্ছা, 4 মিনিট আগে আজান দিছে, আল্লাহু আকবার বলছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, পরে আজানটা অফ করছে, বলছে আপনারা ইফতার করবেন না, বলতে আজান দিছি। এর মধ্যে আমি ইফতার করেছি, এখন কি আমার রোজাটা হচ্ছে না? এখন কি করব? রোজাটা হবে না
হবে না। আচ্ছা, এটা এখন জানতে চাই আপনি শিওর তো যে 4 মিনিট আগে, তাই তো? হুজুরের কাছে আমি জানতে চাই আচ্ছা, ঠিক আছে রোজাটা হবে কি না। মোহতারাম, আমরা নিশ্চয়ই শুনেছি প্রশ্নটি সম্পর্কে একটা বিষয়, সেটা আপনার সাথে আমরা শেয়ার করে তারপর আপনি আলোচনা করবেন ইনশাল্লাহ। আপনাদের মানে বিশেষ করে ইসলামিক ফাউন্ডেশনের সাথে তো আপনিও জড়িত। যে টাইমটা আপনারা নির্ধারণ করে দিয়েছেন জেলা ভিত্তিক, অনেকেই বলে যে মূল টাইমের থেকে আপনারা 3 মিনিট সতর্কতামূলক এটা প্লাস মাইনাস করেন আর কি। তো সেই হিসাবে উনি যেহেতু বললেন যে 4 মিনিট, এখন এই মাসালা কি হবে? ভুলে মুয়াজ্জিন সাহেব আযান আমি দিয়ে একটা দিয়েছে। কথা বলি, এইগুলি তখনই কনফার্ম করা উচিত ছিল। আপনি যে একটা সুন্দর কথা বলেছেন, যেমন আমরা যদি এখন বলি আমাদের ইসলামিক ফাউন্ডেশনের টাইম অনুযায়ী কেউ মনে করেন 6:25 ইফতারের টাইম, কেউ যদি যেমন আমাদের এখানে কিছু লোক আছে একুরেট সৌর টাইম অনুযায়ী তারা ইফতার করে ফেলে, 22 ইফতার করে ফেলছে, এখন 3 মিনিট আগে করছে না, আপনি কি বলতে পারবেন তাদের রোজা হয় নাই? নিঃসন্দেহে বলা যাবে না, কারণ সূর্য অস্তমিত হলে তো ইফতার করা যায়। সূর্য অস্তমিত হওয়ার পর আমাদের ইসলামিক ফাউন্ডেশনটা হলো সতর্কতামূলক, আর ওরা হলো একবারে যেটা ক্যালকুলেট করা হয়েছে ওইটা অনুযায়ী হচ্ছে। অতএব উনি যে বলেছেন 3 মিনিট 4 মিনিট আগে, সেটাতে আসলে কি 3 মিনিট আগে ছিল কিনা, মানে আসলে যারা একেবারেই যে বলতেছে একেবারে এটা একুরেট টাইম, এর থেকে যদি 3 মিনিট আগে করতো তাহলে তার রোজা ভেঙে যেত। আর যদি মনে হচ্ছে যে ইসলামিক ফাউন্ডেশন টাইম যেটার মধ্যে সতর্কতামূলক 3 মিনিট আছে, এইরকম 3 মিনিট আগে করলে তার রোজা ভাঙবে না। অর্থাৎ কোনো না কোনো ক্রমে সূর্য অস্ত হয়ে গেছে এরকম প্রমাণিত হলে, সেটা আমাদের ইসলামিক ফাউন্ডেশনের টাইম অনুযায়ী হোক, সৌরবৈজ্ঞানিক যারা আছে যে টাইম নির্ধারণ করছে ওইটা হোক, যেটা কোনো একটা নিয়ম অনুযায়ী যদি সূর্য অস্ত হয়ে গেছে এরকম প্রমাণিত হয়, তাহলে তার রোজা ভাঙবে না। আর কোনো অবস্থাতেই যদি এরকম সূর্য অস্তমিত হয় না, এরকম প্রমাণ হচ্ছে না, তাহলে তার রোজা ভেঙে যাবে। তবে তিনি রমজান রোজা রাখা সওয়াব পাবে, তিনি এরপরে আরেকটি রোজা রেখে দেবেন ঈদের পরে। ধন্যবাদ মোহতারাম। এখন প্রিয় ভাই, আপনি যিনি প্রশ্ন করেছেন, এবং অনেক সময় আমাদের এমনটা হয়ে থাকে যে মোবাইলে কেউ কোরআন তেলাওয়াত বাইরে শুনছে, অথবা টেলিভিশনে ভলিউম জোরে দিয়ে দোয়া মোনাজাতে অংশ নিয়েছে, আল্লাহ বলে আওয়াজ করেছে, উনি আজান মনে করে খেজুর মুখে দিয়ে দিয়েছে বা শরবত গিলে ফেলেছে, তাহলে পরবর্তীতে কাজা করবেন, কাজা করতে হবে। ধন্যবাদ মোহতারাম, জাযাকাল্লাহ। কিন্তু রোজার সওয়াব পাবে, এই যে রমজানের রোজা রাখলে যে সওয়াব, সেই সওয়াবটা তিনি পাবে। এখন ভুল তো মানুষের হয়, এখন মুয়াজ্জিম সাহেবের উপরে যদি কেউ চড়া হয় যে আপনি এই ভুলটা করলেন না, এটা তো দায়িত্ব আদায় করতে গিয়ে তো ভুল হয়। দায়িত্ব আদায় না করলে আমি জীবনেও আজান না দিলে আমার কোনোদিন ভুল হবে? আগে পরে হবে। ধন্যবাদ। এমন কতক সময় এমনও হয়েছে, আপনি কি বলেন, আমি কতক সময় মানে ঘুমাইতেছি ফজরের সময়, দেখি যে আরে 7টা হয়ে গেছে, আমি ফজর নামাজ পড়িনি, দেখি যে 7টা না, ওইটা হলো ওই যে 7-এর ঘরে গেছে 7:35, ওই 7-এর ঘরে গেছি, আমার বলেছি 7টা হয়ে গেছে। ও আচ্ছা, ধন্যবাদ। এরকম তো হয় ভাই। আচ্ছা, আজানে কানে হাত কেন দেওয়া হয়, এই ব্যাপারে কোনো ব্যাখ্যা আছে কি? এখানে ব্যাখ্যা হলো আজানে কানে আওয়াজ দিলে কারিরাও দেয়, আওয়াজটা একটু মজবুত হয়। যখন নাকি আপনি যখন এই আজান আপনি যখন এই মুখ দিয়ে আওয়াজ বের করতেছেন, আপনার বিভিন্ন ছিদ্র দিয়ে তখন একটু একটু আওয়াজ বের হচ্ছে খানের, আপনি যখন আওয়াজ বের করতেছেন খানের দিয়ে আওয়াজ বের হচ্ছে, তবে আওয়াজ যখন কানে দিয়ে বাতাস বের হবে তখন আপনার আওয়াজটা একটু ছোটো হয়ে যাবে। কানটা যখন এরকম আঙ্গুল দিবেন, বাতাসটা সব বাতাসটা যখন শুধু আপনার আল্লাহু আকবার মুখ দিয়ে বের হবে, আওয়াজটা একটু বড় হবে। ধন্যবাদ মোহতারাম। একটা মৃত লাশ ঢাকা থেকে জানাজা দিয়ে বরিশাল আনলে সেটাকে আবার জানাজা দেওয়া লাগবে কিনা, মানে একাধিক জানাজার বিধান কি মোহতারাম? এই বিষয়টা তো আমাদের এখানে একেবারে একটা আনুষ্ঠানিকতা হয়ে গেছে। যেমন কোনো একজন ব্যক্তির রাজশাহীর মানুষ ঢাকায় মারা গেছেন, এখন আমরা যারা তার বক্তবৃন্দ আছি, আমরা নিকট আত্মীয় নয়, আমরা চাইতেছি ভাই আমরা একটু জানাজা পড়বো, তাহলে আমরা জানাজা পড়লাম, কিন্তু তার ছেলেরা জানাজা পড়ে নাই, তাহলে রাজশাহী যাওয়ার পর তার আসল হকদার তো ছেলেরা জানাজা পড়তে পারবে। এখন যদি কেউ ঢাকার মধ্যে তার ছেলে যারা আসল হকদার তারাও জানাজা পড়ে ফেলে, তাহলে রাজশাহী নেওয়ার পর বরিশাল নেওয়ার পর দ্বিতীয়বার জানাজা পড়ার আর কোনো সুযোগ নেই, কারণ আসল হকদাররা পড়ে ফেলছে। সেই জন্য আমরা যারা দুইটা জানাজা করতে চাই তাদেরকে মাঝখান দিয়ে একটু বলি যে ভাইজান, আপনারা যদি ঢাকায় যেহেতু আত্মীয় স্বজনরা জানাজা পড়তে চাচ্ছেন, যারা আসল হকদার জানাজা পড়ার জন্য ছেলেরা, এরা জানাজা পড়বেন না। জি, ধন্যবাদ মোহতারাম। আরো একজন কলার যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার প্রশ্নটা বলেন ভাই। খসরু বলছিলাম পিরোজপুরের কাউখালী থেকে। জি বলুন। আমার প্রশ্ন হলো তওবা এবং তওবাতু নসুহা এর গুরুত্ব এবং ফজিলত এবং এই দুইর মধ্যে পার্থক্য কি বলতাম? তওবা এবং তওবাতু নসুহা অনেক সময় আমরা বুঝতে পারি না কোনটা তওবা, এই তওবার ফজিলত এবং তওবাতু নসুহা এর গুরুত্ব
ইসলামের দৃষ্টিতে গুরুত্ব কতখানি এবং দুটির মধ্যে পার্থক্য কি? আচ্ছা ঠিক আছে, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। আমরা সম্মানিত শাইখের কাছে চেষ্টা করছি যতটুকু সম্ভব বিস্তারিত আলোচনা করতে। তাওবা এবং তাওবাতুন নাসুহার মধ্যে পার্থক্য কি? দ্বিতীয়ত হচ্ছে গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে সংক্ষিপ্ত আকারে যদি বলতেন। আসলে আপনি জানেন তাওবা অর্থ হলো আল্লাহর দিকে ফিরে যাওয়া। জি। কারণ আপনি আল্লাহর দিকে এমনভাবে ফিরছেন যে আবার গুনার দিকে যাচ্ছেন, তাহলে এই ফিরাটা তো আসল ফিরা না। আর তাওবাতুন নাসুহা অর্থাৎ এমন ফিরা আল্লাহর দিকে যেই ফিরার পরে আর আপনি ইচ্ছাকৃতভাবে কোনো অবস্থাতে আর গুনার দিকে ফিরবেন না, সেটা হলো তাওবাতুন নাসুহা। সেটা এইভাবেও বলা যায় যে বুঝাইতে গেলে, যেমন আপনার থেকে আমি 10,000 টাকা নিয়ে নিলাম, কর্জ নিছি আর কি আপনার থেকে। জি। নেওয়ার পর আমি বললাম আপনারা 5,000 টাকা দিলাম, আমি কিন্তু বড় লোক, আমি বললাম যে দেখো কিন্তু আমারে যদি 5,000 টাকা মাফ করে দাও তাহলে 5,000 টাকা এটা পাইবা, তাহলে এটাও পাইবে না। আপনি তখন কি করবেন বলেন তো? 5,000 টাকা এটা মাফ করে দেবেন না? কিন্তু এটা এই মাফটাকে অন্তর থেকে মাফ হলো। তাহলে এইরকম মাফ চাওয়া, যেই মাফ চাওয়ার পরে আসল যার কাছে মাফ চাইছেন তার মন গলে নাই, এটা হলো বাহ্যিক তওবা। আপনি এমন মাফ চাইলেন, আমরা মোনাজাত করতেছি আল্লাহর কাছে মসজিদের মধ্যে, ইমাম সাহেব হিসেবে আমি করতেছি, আপনি করতেছেন, সমস্ত মুসল্লিরা আমিন আমিন করতেছে, আরেকজন আমিন আমিন করতেছে, আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দেন, সেও বলতেছে আমিন, কিন্তু তার মনটা আল্লাহর দিকে নাই। এটাও একটা তওবা কিনা? কিন্তু এই তওবার কোনো বাস্তবতা আছে? এই তওবার কোনো প্রভাব আছে অন্তরের মধ্যে? অর্থাৎ আনুষ্ঠানিক তওবা যেটা আছে সবাই মানুষ দেখতেছে, এটা হলো একটা তওবা। আর তওবার সমস্ত শর্ত পূরণ করে যেই তওবা করা হবে সেটা হলো আসল তওবা। সেই তওবার মধ্যে 3টি শর্ত আছে। 1 নম্বর হলো অতীত গুনাহের জন্য লজ্জিত হওয়া। জি। 2 নম্বর হলো আমি সামনে গুনাহ করব না, আল্লাহর কাছে এই মর্মে অঙ্গীকার করা। 3 নম্বর গুনাহ থেকে বেঁচে থাকার জন্য আপ্রাণ চেষ্টা করে যাওয়া। আচ্ছা। 4র্থ নম্বর হলো যেহেতু এই 3টে শর্ত আপনি মানছেন, এরপর আল্লাহর কাছে গুনাহ মাফ চাইলে আল্লাহ মাফ করে দেবেন। তো মোহতারাম, আসলে অনেকে কান্নাকাটি করার কথা বলেন, যে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্নাকাটি করা, এটা মানে তওবার ক্ষেত্রে জরুরি বিষয় কিনা? তওবার ক্ষেত্রে জরুরি বিষয় কিনা আমি বলি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমরা জানবো ইনশাআল্লাহ, একজন কলার অপেক্ষা করছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার প্রশ্নটা বলেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম, প্রশ্ন বলেন। হুজুর, হচ্ছে যে পুরাতন কোরআন শরীফ মানে কিছুটা পাতা ছিঁড়ে গেছে, এরকম কোরআন শরীফ মানে আমরা কি করবো? এই কোরআন শরীফটা আর কি কোথায় রাখবো? এটা আরেকটা জানছিলাম যে ওই যে আমরা কোরআন শরীফ পড়া শেষে যে খতমটা করি, অনেক সময় দেখি যে আমার মায়েরা করতো যে হচ্ছে মৃত ব্যক্তির নামে খতম দেয় আর কি। আসলে কোরআন শরীফ পড়া শেষে খতমটা কিভাবে দিতে হয় আমাকে একটু বুঝিয়ে বললে। আচ্ছা ঠিক আছে, আপনি আমাদের সঙ্গেই থাকুন, 2টি প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। তার আগে যেটা বলেছিলাম মোহতারাম, তওবার ক্ষেত্রে যে কান্নাকাটি করা, এটা জরুরি কিনা মোহতারাম? আমি তওবার ক্ষেত্রে কান্নাকাটি করা খুবই জরুরি। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খুন বাকিয়ান ও মুতাবাকিয়ান, তোমরা তওবার মধ্যে কান্না করো, কান্না না আসলেও কমপক্ষে কান্নার ভান করো। কারণ কান্নার ভান করতে করতেও অন্তরের মধ্যে একটা প্রভাব পড়ে যায়। জি। আমি দেখছি তো কতক সময় আমার মন কাঁদতেছে না, তারপরেও সবাই কান্না করতেছে, আমিও একটু কান্না করি। শেষে দেখলাম যে অন্য কান্নাকাটির সাথে সাথে আমার অন্তরের মধ্যে একটা হালত, আমার অন্তরের মধ্যে একটা অবস্থা পরিবর্তন হয়ে গেছে এবং আমার চোখ দিয়েও পানি ঝরতেছে। সেজন্য আমি বলবো যে কোন কান্নাকাটির মাধ্যমে তো আপনি আল্লাহর কাছে কবুল হয়ে যাচ্ছেন আপনি জানেন না, সেই জন্য আপনি কান্নাকাটি করবেন। আর কতক সময় দেখি কি জানেন, আমাদের এখানে এটা এই নামাজের পরে, লাইলাতুল কদরের পরে বা আমরা মোনাজাত করি, মোনাজাত করার সময় কিছু আমাদের বন্ধুবান্ধব আছে বলে যে এরকম সম্মিলিত মোনাজাত এটা বেদাত। সেজন্য কি করে অন্যকেও মোনাজাত করার সময় তারা হাসাহাসি করে। আমি বলবো যে ভাইজান, আপনার যদি বেদাত মনে হয় আপনি নিশ্চয়ই করবেন না, কিন্তু অন্য কেউ করার সময় হাসাহাসি করলে, এই কান্নাকাটি নিয়ে হাসাহাসি করলে হয়তো আল্লাহ অসন্তুষ্ট হয়ে যেতে পারে। হয়তো কান্নাকাটির পদ্ধতি ভুল হচ্ছে, কিন্তু কান্নাকাটিতে একটা আল্লাহর কাছে একটা সারেন্ডার, আল্লাহর কাছে নিজেকে সফে দেওয়ার মাধ্যম। এই সময় যে আপনি ঠাট্টা করতেছেন, এটা তো আল্লাহর অপছন্দও হইতে পারে। জি, ধন্যবাদ মোহতারাম, জাযাকাল্লাহ। আমরা আবারও ফিরবো বোনের 2টি প্রশ্ন নিয়ে ইনশাআল্লাহ। ছোট্ট একটি বিরতির সময় হয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান HM স্টিল নিবেদিত প্রশ্ন করুন, কো-স্পন্সর এলিন ফুড এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে, আবারও ফিরছি একটু পরে। আশা করছি আমাদের অপেক্ষায় থাকবেন ইনশাআল্লাহ।
আলহামদুলিল্লাহ, আহলান সাহলান। আরও একবার প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান HM স্টিল নিবেদিত প্রশ্ন করুন কো স্পন্সর এলিন ফুড এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। আলোচনা করছেন সম্মানিত শেখ মোহতারাম মুফতি মুহিবুল্লাহ বাকি নদভী, সঙ্গে আছি আমি মুস্তাফিজ রহমানী। আচ্ছা, বিরতির আগে আমাদের একজন বোন দুটি প্রশ্ন করেছিলেন, আমরা সেই প্রশ্নে চলে যাচ্ছি। ছেঁড়া কোরআন অনেক সময় আগে গ্রামাঞ্চলে দেখা যেত, এগুলোকে আবার আপনার ঠিকঠাক করে কাভার লাগিয়ে তারপরে নতুন করে আবার ব্যবহার করতেন। তো এখন যে ছেঁড়া কোরআন অনেকে তো নতুন হাদিয়ে দিয়ে নিয়ে নেন, এই ছেঁড়া কোরআনগুলো আসলে কি করবেন? এটা কি নদীতে ফেলবেন না মাটিতে পুঁতে দিবেন? মাশাআল্লাহ, এটার ব্যাপারে আমি একটা কথা বলি। বর্তমানে আমাদের নতুন বাগের একজন শিক্ষক আছে মাদ্রাসার, এটা এমনি আপনাকে বাস্তবতার আলো বলতেছি। শিওর। উনি মাঝে মধ্যে একটা গাড়ি ভাড়া করেন, গাড়ি ভাড়া করার পর গ্রামে গঞ্জে গিয়ে যেখানে যেখানে সেরা কোরআন আছে, কারণ সেরা কোরআনটাকেও ইজ্জত করো না, নাউজুবিল্লাহ, আবার এটা রাখতেও অসুবিধা, পড়তেও পারতেছে না, মাঝখানে ছিঁড়ে গেছে, 100 বছর 80 বছর কোরআন, এগুলো তার পড়া যাচ্ছে না। এটা তো জাদুঘর নয় যে তারা সংরক্ষণ করবে। তা আমি ওই লোকটা কী করলো, গ্রামে গঞ্জ থেকে এই কোরআনগুলো নিয়ে একটা কবরস্থানে গিয়ে সবগুলো দাফন করে ফেলে সবসময়। অতএব আমি বলবো এই কোরআন শরীফ একটু বেশি গর্ত করে আপনি দাফন করে রাখবেন একটা সুন্দর কাপড় মোড়াইয়া, যাতে করে এটা কি না হয়, বেইজ্জতি না হয়। আবার ঘরে রাখলেও ইজ্জত করা যাচ্ছে না, অতএব এটা দাফন করে ফেলবে খুব গভীর কূপ করে, একটা সুন্দর করে চতুর্দিকে একটু কাপড় মোড়াইয়া। জি, ধন্যবাদ মোহতারাম। তারপর আরেকটি প্রশ্ন ছিল যে মৃত ব্যক্তির নামে কোরআন খতম অনেকে করে থাকেন, আসলে মৃত ব্যক্তির নামে বা নিজে কোরআন খতম করলে তারা সওয়াব পায় কিনা, বিষয়টি নিয়ে যদি বলতেন। আমি একটা কথা বলি, আপনি মৃত ব্যক্তির নামে তো আমরা কিচ্ছু করব না, আমরা আল্লাহর নামে করব, মৃত ব্যক্তির নাজাতের জন্য করব, মৃত ব্যক্তির সওয়াবের জন্য করব, জি ঠিক কি না? এখন মানুষ বলার সময় বলে যে মৃত ব্যক্তির নামে, তার সব কিছু তো করবোই আমরা আল্লাহর নামে, কিন্তু বলার সময় একটু ভুল বলে ফেলে আর কি। এখন আপনি আল্লাহ পাক রব্বুল বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা নেক আমলের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করো। এখন আমি সূরা ফাতিহা পড়ে আমার বাবার জন্য দোয়া করতেছি, তাহলে একটা নেক আমল করে দোয়া করতেছি। এখন শুধু মতবিরোধ হলে এই বিষয়ের মধ্যে, আমি যে আলহামদু পড়েছি, আলহামদুর সওয়াবটা আমার বাবার কাছে যাবে কিনা, কেউ কেউ বলতেছেন এটা যাবে না, কিন্তু এইটার মধ্যে কোনো সন্দেহ নাই, মৃত ব্যক্তির জন্য দোয়া করতে গেলে নেক আমল করে দোয়া করবেন। জি, আর নেক আমলের মাধ্যমে দোয়া করলে আল্লাহ কবুল করেন। ধন্যবাদ মোহতারাম, জাযাকাল্লাহ। একজন কলার অপেক্ষা করছেন, আমরা চেষ্টা করছি কথা বলতে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি আরিফি তখন থেকে বলতেছি। আমার প্রশ্ন আগিসনি ইয়া রব, অর্থটা কি? আগিসনি ইয়া রব। আগিসনি ইয়া রব, ঠিক আছে ভাই। আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, আগিসনি ইয়া রব, এর অর্থ জিজ্ঞেস করেছেন আর কি। মাশাল্লাহ, আপনি জানেন আগাসা ইউগিসু, মুগিস হলো আল্লাহ পাক রব্বুল সাহায্যকারী। জি, আগিসনি ইয়া রব, হে আমার রব, আমাকে আপনি সাহায্য করুন, জি এটা আর কি। ধন্যবাদ মোহতারাম। নূর সাবা প্রশ্ন করেছেন, আমার স্বামী অনেক বদমেজাজি, নামাজ পড়ে না, সে মিলাদুন্নবী পালন করে, মিলাদুন্নবীর দিন সে আমাকে অনেক গালাগালি করে, তখন আমি বলি তুই কিসের মিলাদুন্নবী পালন করিস, মাকে তুলে গালাগালি করিস, এতে কি আমার গুনাহ হবে? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আসলে আপনি নিশ্চয়ই শুনেছেন পুরো বিষয়টা, বদমেজাজি স্বামী। তো বিশেষ একটি দিবসে, যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস, সেদিনও তাকে গালমন্দ করেন। তো এখন আমার গুনাহ হবে কিনা, মানে স্ত্রী আবার রিয়াকশন দেখেন আর কি, তুই তো কাটিও করেন। এখন আমার কথা হচ্ছে কি জানেন, এইসব বিষয়গুলো অবস্থার প্রেক্ষিতে কতক সময় একটু সীমালঙ্ঘন উভয়ের হয়ে যায়। জি, আমি বলবো যে উভয়কে ধৈর্য ধারণ করার জন্য। আর আপনি আমার বোন যেটা আছে, সেটা যেহেতু ও মিলাদুন্নবী পালন করতেছে, তারা বলবো যে তুমি যদি মিলাদুন্নবী পালন করতেছো, এটা রসুলের মহব্বতেই পালন করতেছো, তাহলে রসুলের মহব্বত থাকা তো খুব জরুরি জিনিস। তাহলে তুমি রসুলের মহব্বত নামাজের মাধ্যমেও দেখাও, ভালো ব্যবহার মাধ্যমেও দেখাও, এইভাবে আস্তে আস্তে বুঝাইতে হবে। দুইজন একসাথে গরম হয়ে গেলে তো হবে না, কারণ স্বামী তো বজমেজাজি এবং দিন বুঝে না। আবার আমার বোন যেভাবে বোঝাচ্ছে, উনি একটু দিন বুঝে, কিন্তু ও তো দিন যেহেতু বুঝে, তাহলে ওনাকে একটু দায়ের মনোভাব, মানে ভালো পথে ডাকার যে একটা আখলাক চরিত্র আছে, এগুলো ওনাকে অর্জন করতে হবে। তাহলে আমার মনে হচ্ছে ওনার স্বামীও আস্তে আস্তে ওনার হেদায়েতের মাধ্যমে, ওনার দাওয়াতের মাধ্যমে সঠিক পথে চলে আসবে। আমি নিজেও দোয়া করতেছি, আল্লাহ কবুল করুক। আমার একটি প্রশ্নটি হলো, আমার বাবা একজন সরকারি চাকরিজীবী, আমার বাবার প্রায় 4 লক্ষ টাকার মতো ঋণ রয়েছে। এমত অবস্থায় আমাদের কি কোরবানি দিতে হবে কিনা? আমরা যদি কোরবানি না দিই তাহলে কি আমাদের গুনাহ হবে? একটু বললে উপকার হয়। মাশাআল্লাহ।
আপনার বাবার উপর কোরবানি ওয়াজিব হবে কিনা সেই জন্য আপনি বলবেন যে আমার বাবার সম্পদ নাই, আমার বাবা ঋণগ্রস্ত, আপনার বাবার উপর তো কোরবানি হবেই না। আর আপনার উপর কোরবানি ওয়াজিব হবে কিনা আপনি 7.5 তোলা স্বর্ণের পরিমাণ পুঁজি অথবা এই পরিমাণ টাকা অথবা 5.5 তোলা রূপা এই পরিমাণ টাকার পুঁজির মালিক কিনা এটা আপনিও যদি না হন তাহলে আপনার উপরও কোরবানি ওয়াজিব হবে না। আচ্ছা, তাজুল ইসলাম এখানে লিখেছেন, আমি একজনের পেছনে নামাজ পড়ি, সে আলহামদুলিল্লাহ না বলে বলেন হামদুলিল্লাহ রব্বিল আলামিন, কি হবে মোহতারাম বিষয়টি? এখন কথা হচ্ছে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন একদিন পড়ছে, দুদিন পড়ছে, উনি একা শুনতেছে, ওইরকম মুসল্লি আরও আছে না? জি, তাহলে এইটা সবাই ধরতে হবে ওনাকে। আর যদি সবাই যদি বলে উনি শুদ্ধ পড়তেছে 200, আপনার কানের মধ্যে আসতেছে না, তাহলে কেমনে বলবো ওনার নামাজ হচ্ছে না? আমার কথাটা বুঝছেন কিনা? জি। আর যদি সবাই শুনতেছে যে উনি হামদুলিল্লাহ পড়তেছে, তাহলে তো ওনার নামাজ হবেই না, সমস্ত মুসল্লিদেরকে ওনাকে সংশোধন করতে হবে। ধন্যবাদ মোহতারাম, জাযাকাল্লাহ। আরও একজন কলার যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি দুটো প্রশ্ন করব। জি বলুন। আমার প্রথম প্রশ্নটা হলো, আমার মামা ব্যাংকে চাকরি করে, তো ঈদের সময় উনি আমাকে কিছু গিফট করে টাকা। এখন আমার প্রশ্ন হলো, ওই টাকাটা কি আমি সংসারে খরচ করতে পারবো? অথবা আমার স্বামী নাই, উনি মারা গেছেন, তো ওনার অনেক টাকা ঋণ, আমি যদি ওই টাকা থেকে ওনার ঋণ দেই, মানে সেটা কি ঠিক হবে? আচ্ছা ঠিক আছে, ব্যাংকে চাকরি করে তাই তো? হ্যাঁ হ্যাঁ, এই জন্যই। সুদ ভিত্তিক ব্যাংক নাকি শরিয়া ভিত্তিক জানেন কিছু? এগুলো ওই যে সুদ ভিত্তিক ব্যাংকই হবে, আচ্ছা, ইস্টার্ন ব্যাংক যে ওইগুলা। দ্বিতীয় প্রশ্নটা বলেন। হ্যাঁ, আর দ্বিতীয় প্রশ্নটা হলো, আমার ব্যাংকে কিছু টাকা আছে, জি, এর মধ্যে 1 লাখ টাকার 1 বছর হয়েছে, আর বাকি টাকাগুলো 1 বছর হয় নাই, যেমন 6 মাস 3 মাস এরকম। এখন আমি কি জাকাত কিভাবে দিব? আর আমার কোনো ইনকাম নাই, এখন এই জাকাতটা দিতে ইনকাম নাই, তো শুধু মানে আপনার সর্বসাকুল্য 1 লক্ষ টাকা আছে ব্যাংকে? হ্যাঁ, 3 লাখ টাকা আছে। আচ্ছা ঠিক আছে, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। নিশ্চয় শুনেছেন মোহতারাম। প্রথমত হচ্ছে, মামা সুদভিত্তিক ব্যাংকে জব করেন, মামা তার ভাগ্নিকে কিছু টাকা পয়সা দেন, যেহেতু হাজবেন্ড নেই, এই টাকাটা দিয়ে তিনি ঈদের কেনাকাটা করতে পারবেন কিনা, এবং এই টাকাটা তারা যে ঋণগ্রস্ত, ঋণের ক্ষেত্রে পরিশোধের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন কিনা। প্রথম কথা হচ্ছে, আপনি একটা জিনিস বোনের কাছে জিজ্ঞাসা করেছেন, উনি সুদী ব্যাংকে চাকরি করে নাকি ইসলামী ব্যাংকে চাকরি করে, এই বিষয়টি প্রশ্ন করেছেন। তো ইসলামী ব্যাংকে চাকরি করলে তখন একটু আস্থাবান হইতাম, যেহেতু এখন সুদী ব্যাংকে চাকরি করে, তারপরেও আপনার ভাগিনীকে মনে করতে হবে উনি তার হালাল পয়সা থেকেই ওনাকে দিচ্ছে। যেহেতু আপনি আরেকজনকে সংশয় করতে পারবেন না, সন্দেহ করতে পারবেন না, সে ডাকাতির টাকা থেকে আমাকে দিচ্ছে, সে চুরির টাকা দিয়ে দিচ্ছে, এটা সুদের টাকা দিয়ে দিচ্ছে, এটা অনর্থক আপনি সন্দেহ করতে পারবেন না। সেহেতু মনে করতে হবে আমার মামা তার হালাল টাকা দিয়ে দিচ্ছে, যেহেতু তার মামা একে টাকাগুলির মালিক বাজায় দিচ্ছে, এই টাকাগুলি দিয়ে সে নিজের স্বামীর ইচ্ছে করলে লোন শোধ করতে পারবে, ইচ্ছে করলে ঈদের সওদা করতে পারবে। ধন্যবাদ। আরো একজন কলার যুক্ত হয়েছেন, আমরা চেষ্টা করছি কথা বলতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারকাতুহু। ভাইজান, আমি রোজা ছিলাম, তো 5:30টার মতন টাইম বাজে, তো আমি হঠাৎ করে ফ্রিজ খুলছি, দেখি তো অনেক ছোট্ট একটা বোতলে ওই জমজমের পানি ছিল। তো পানিটা দেখে আমি যে রোজা, তো এটা আমার খেয়ালই আমি ভুলে গেছি যে, তো ওই পানিটা আমি একটু খেয়ে ফেলছি। তো এখন কি আমার রোজা আরেকটা করতে হবে নাকি না? ওইটা এখন আপনি ভুলে খেয়েছেন তাই তো বলতে চাচ্ছেন, তাই তো ভাই নাকি? এরপর আর খাওয়া দাওয়া করছেন? এরপরে কি আর খাওয়া দাওয়া করেছেন কিনা? না না না। আচ্ছা ভাই, কিছু খাইনি, ইফতার করেছি। ঠিক আছে ভাই, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। আচ্ছা, আমাদের এই ভাইয়ের প্রশ্নে আসবো, তার আগে বোন যে আরেকটি প্রশ্ন করেছেন, 3 লক্ষ টাকা ব্যাংকে আছে, হাজব্যান্ড নেই, এবং কোনো মাসে 20,000 25,000, মানে এক এক সময় এক একটা উনি পেয়ে থাকেন বা উপার্জন করেন বা আসে কোনো জায়গা থেকে, এই বোনের উপরে জাকাত আসবে কিনা মোহতারাম? যেহেতু দুটো নেশাব আছে, একটা নেশাব হলো 7.5 তোলা পরিমাণ স্বর্ণের দাম, সেই হিসেবে তো ওনার উপর জাকাত আসতেছে না। আবার আরেকটা নেশাব আছে যেটা 52 তোলা রূপার পরিমাণ, সেই দিক থেকে তো ওনার জাকাত আসতেছে। আমার মনে হচ্ছে উনি জাকাত দিয়ে দিলে বরকত বেশি হবে, কিন্তু ইচ্ছে করলে উনি না দেওয়ারও সুযোগ আছে, বলবো যে আমার তো 7.5 তোলা পরিমাণ স্বর্ণের উনি হচ্ছে না, কিন্তু যেহেতু 52 তোলা রূপার পরিমাণে ওনার উপর জাকাত আসতেছে, দিয়ে দিলে ওনার জন্য বরকত হবে। জি ইনশাআল্লাহ মোহতারাম। তারপরে আরেকটি প্রশ্ন,
আমাদের ভাই যেটি বললেন যে ভুলে জমজমের পানি খেয়ে ফেলেছেন, এটা আলেম ওলামারা বলে থাকে কি জানেন, বলে রমজানের মধ্যে যদি কেউ ভুলে খেয়ে ফেলে এবং এরপরে যদি আর না খেয়ে থাকে তাহলে আল্লাহর পক্ষ থেকে একটা মেহমানদারি হয়ে গেল আর কি, এক্ষেত্রে তো আসলে রোজা হয়ে যাবে, রোজা হয়ে যাবে, পেট পূর্ণ করে খেয়ে ফেললেও তো সমস্যা হবে না, রোজা হয়ে যাবে যেহেতু ভুলে খাইছেন। তবে আমরা একটা বিষয় নিরুৎসাহিত করি, অনেক সময় এই দিনের বেলা অনেকে দেখি যে জন্মদিন পালন করে, কেক কাটে, ভক্ত নরক্ত নিয়ে এসেছে। কয়েকদিন আগে এরকম ঘটনাও আমরা দেখেছি যে ভুলে কেকও খেয়ে ফেলেছেন। তো এগুলো তো আসলে এটা তো সামনে নিয়ে আসাই খাদ্যদ্রব্য তো ঠিক না। এটা ঠিক না। ধন্যবাদ, জাযাকাল্লাহ। না, ভুলে খেয়ে ফেলেছে তাহলে তো এটা ভুল, কোন ধরনের ভুল? একটা ভুল হলো আমি দুষ্টামি করতে করতে খেয়ে ফেলেছি, আমি রোজা আছি এটা জানে তারপরেও খেয়ে ফেলেছে, তাহলে তো রোজা হবে না। ধন্যবাদ। আমি রোজা আছি এটা না জানলেই তারপরে হবে। জি ধন্যবাদ জাযাকাল্লাহ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান HM স্টিল নিবেদিত প্রশ্ন করুন, স্পন্সর এরিন ফুড এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে আমরা চলে এসেছি। যা কিছু শুনলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। রমাদানের শেষ সময় আল্লাহ তাআলা সবাইকে ক্ষমা করুন, আমরা দোয়া করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।